17 বছর পর দেশে ফিরে 54তম দিনেই প্রধানমন্ত্রীর পালক পেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাবা মায়ের পর তারেক রহমানও পরম্পরায় সরকার প্রধানের দায়িত্ব নিলেন। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো মন্ত্রিপরিষদ খোলা প্রান্তরে শপথ নিল। ব্যতিক্রমী এই আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদের নেতা তারেক রহমানের আসন ছিল রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পাশে। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে শুরুতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় পরে রাষ্ট্রপতির হাতে গোপনীয়তার শপথও পাঠ করেন নবনির্বাচিত এই সরকার প্রধান। যথাভাবে আমার কর্তব্য পালনের 2001 সাল থেকে দলে সক্রিয় অংশগ্রহণ, দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন এবং কণ্টকাকীর্ণ রাজনৈতিক পথ মারিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান। কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি সহ সাবেক অন্তর্বর্তী সরকার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিদেশি অতিথিদের সঙ্গে। ভালো মানের রডের থেকেও 12% অধিক শক্তিশালী। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এবারই প্রথম মন্ত্রিসভার সদস্য হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসেই মন্ত্রী হিসেবে দক্ষতা, অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলে সবার আগে বাংলাদেশ স্লোগানকে সামনে রেখেই দেশ গড়ার পরিকল্পনা নবনির্বাচিত এই প্রধানমন্ত্রীর। আমি আইন অনুযায়ী জুলাইয়ে ছাত্র জনতার আত্মত্যাগ, গণ অভ্যুত্থানের স্মৃতি, জুলাই সনদ স্বাক্ষর এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সহ সম্প্রতি বেশ কিছু ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনায় স্বাধীন বাংলাদেশের ইতিহাসে 55 বছরে এবারই প্রথম বঙ্গভবনের দরবার হল থেকে বেরিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিলেন দেশের 11তম প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের কান্ডারি থেকে এবার তিনি হয়ে উঠলেন দেশের কান্ডারি। তাই তো জনমানুষের আকাঙ্ক্ষা এখন তার কাছে এই সংসদেই তার নেতৃত্বে বলিষ্ঠ কণ্ঠে উচ্চারিত হবে দেশের মানুষের কথা। তানজিলা খান মিম, এখন, ঢাকা।